এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। সারা বাংলাদেশে যে গ্যাসের চাহিদা, এই গ্যাসের চাহিদা আমরা মাধ্যমে আমরা পূরণ করে থাকি। একটি হচ্ছে আমাদের নিজস্ব উৎপাদন, অর্থাৎ আমাদের যে গ্যাস খনিগুলো আছে সেখান থেকে উত্তোলিত গ্যাস, এবং বাকিটা হচ্ছে আমাদের আমদানিকৃত এলএনজি, যেই এলএনজিকে আমরা এফএসআরইউ ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিটের মাধ্যমে আমরা আবার গ্যাসে কনভার্ট করে আমরা সাপ্লাই করে থাকি। গত সপ্তাহ থেকে একটি এফএসআরইউতে ত্রুটি ধরা পড়ার পর একটা বড় ধরনের দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সেই এফএসআরইউর মাধ্যমে আমরা আমদানিকৃত এলএনজিকে গ্যাসে কনভার্ট করতে পারছি না, যে কারণে গ্যাস সাপ্লাই গত কিছুদিন যাবৎ আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়েছে। আমাদের বাসাবাড়ি, আমাদের ইন্ডাস্ট্রিজ, আমাদের পাওয়ার প্ল্যান্ট, গণপরিবহন সকলেই সেটার জন্য কষ্ট করছেন। আমি আবারও আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি। বিষয়টা আমাদের হাতে নেই আমরা বলেছিলাম, এবং আমরা আপনাদেরকে স্পষ্ট করেছিলাম যে আমাদের জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়, আমাদের জ্বালানি বিভাগ, আমাদের পেট্রোবাংলা, আমাদের আরপিজিসিএল, তারা একেবারে নিরবিচ্ছিন্নভাবে এক্সেলার এনার্জি যাদের এই এফএসআরইউটি যারা অপারেট করেন তাদের সাথে কথা বলছে, এবং এই মুহূর্তে দেশি বিদেশি বিভিন্ন বিশেষজ্ঞরা এই সমস্যাটা সমাধানের জন্য প্রাণান্তকর চেষ্টা করছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা এর ধারাবাহিকতা আজকে আমরা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এই রিজিয়নের হেড আমরা তাদেরকে ডেকেছিলাম। আজকে সকাল 10টায় তাদের ভাইস প্রেসিডেন্ট আজিজ কাশিম আমাদের এখানে এসেছিলেন। আমরা তাদের সাথে বিস্তারিত কথা বলেছি, তাদের কর্মপরিকল্পনা এবং আমাদের সমস্যাগুলো, আমাদের কনসার্নগুলো তাদের কাছে এক্সপ্রেস করেছি, এবং তারা এই বিষয়টা উপলব্ধি করে এবং তারাও দুঃখ প্রকাশ করেছে, এবং তারা যে সঠিক পথে তাদের সমস্যাটা সমাধান করবার চেষ্টা করেছে, এই আলোচনায় আমরা কিছুটা হলে আশ্বস্ত হতে পেরেছি। আজকে আপনাদের এখানে ডাকবার কিংবা আপনাদের সাথে কথা বলবার এইটাই উদ্দেশ্য যে আমি গতকাল একটি কথা বলেছিলাম যে হতে পারে এটি বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত একটি স্থাপনা অবকাঠামো যার মাধ্যমে আমরা আমদানিকৃত এলএনজিকে রিগ্যাসিফাই করছি, কিন্তু এটা তো জনগণের সরকার। জনগণ ভোট দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আমরা এই দায়িত্বটা অনুভব করি, জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে বলেই আমরা প্রাণান্ত করার চেষ্টা করছি এই সমস্যার সমাধানের। আমি আজ এই মুহূর্তে আমি আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীকে বলতে চাই, সমস্যার গুরুত্ব অনুভব করে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মিস্টার আনোয়ার ইব্রাহিমকে একটি পত্র লেখেন, যেটি আজকে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন তিনি মালয়েশিয়াতে হস্তান্তর করেছেন কুয়ালালামপুরে। এবং আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ান প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন, বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার এবং তার দেশের সহযোগিতা কামনা করেছেন। জনাব আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন।